নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার গজকেশরী যোগ। এর ফলে আপনাদের ভালো চাকরি, ভালো বেতনের চাকরি, অর্থ আগমন ও পদোন্নতি কিন্তু সম্ভব তিনটি রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা একটু বলে নিই। চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না উঠতে পারেন, আর অবশ্যই যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে এরকম নানান ভিডিও আছে যা কিন্তু আপনাকে সাহায্য করবে। আপনার চ্যানেলে অনেক কিছু ভিডিও আছে যেগুলো আপনি থেকে উপকৃত হবেন, এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করে তাদেরকে জানাবেন, কারণ তারাও যাতে আপনার থেকে উপকৃত হয়। তো চলুন আলোচনা শুরু করা যাক। আজকের বিষয় হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিন্তু গজকেশরী যোগ। তো এই গজকেশরী যোগে ফলে তিন রাশির জাতক জাতিকার কিন্তু ভালো একটা অর্থ আগমন, চাকরি পাওয়ার যোগ এবং পদোন্নতি কিন্তু একটা দেখা যাচ্ছে। তো সেটি কি বিস্তারিত আলোচনা করব। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে তৈরি হতে চলেছে গজকেশরী যোগ। এই দিনে বৃষ রাশিতে জুঁটি বাঁধবে চাঁদ ও বৃহস্পতি। এই শুভ যোগের প্রভাবে তিন রাশির জাতক জাতিকার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন দুর্দান্তভাবে উন্নতি হতে চলেছে। তো কোন কোন রাশির জাতক জাতিকা তা আমরা নিশ্চয়ই জানবো, কিন্তু তার আগে আরও কিছু কথা আপনার জেনে নেওয়া উচিত। গজকেশরী যোগ হলো জ্যোতিষী শাস্ত্রে বর্ণিত একটি রাজযোগ, যার অর্থ হলো হাতির ওপর সিংহের আহরণ করা। কোষ্ঠীতে বৃহস্পতি এবং চন্দ্রের একটি বিশেষ অবস্থানের ফলে এই যোগ গঠিত হয়। জ্যোতিষী শাস্ত্রে গজকেশরী যোগকে অত্যন্ত শুভ ও নিখুঁত বলে বর্ণনা করা হয়েছে। গজকেশরী যোগ গঠিত হয় যখন বৃহস্পতি ও চন্দ্র কোনো রাশিতে একসঙ্গে অবস্থান করে, বা চাঁদ যে রাশিতে বৃহস্পতিতে স্থাপিত হয় সেখান থেকে চতুর্থ, সপ্তম ও দ্বাদশ ঘরে থাকলে যার কুণ্ডলিতে এই যোগ থাকে তিনি গুণী, জ্ঞানী এবং ভালো গুণের অধিকারী হয়। তো কোন রাশি আছে না আছে তাও বলার আগে আপনাদের একটু ডিটেলে জানতে হবে, না হলে আপনি হয়তো বুঝতে পারবেন না। শুধু আপনার রাশিটা জেনে নিলেন তা কিন্তু মানে বোঝা যাবে, কিন্তু এক্স্যাক্ট সবার তো জন্মছক সমান নয়। সবার জন্মছকে কোন কোন ঘরে কি বসে আছে আমরা তা জানি না। আপনি যদি জেনে থাকেন, আপনার জন্মছক যদি আপনার কাছে থেকে থাকে, আপনি জানেন জন্মছকটা যদি আপনার করা থাকে, একটু খুলে দেখে নেবেন যে আপনার কোন ঘরে আছে। তো সেই কোন ঘরে, মানে গজকেশরী যোগ কিন্তু এই 12টা ঘরের মধ্যে কোনো না কোনো একটা ঘরে বিভিন্ন রকম এই গজকেশরী যোগ কিন্তু গঠিত হয় যখন বৃহস্পতি, চন্দ্র এবং কোনো রাশিতে একসঙ্গে অবস্থান করে, বা চাঁদ রাশি যে রাশিতে বৃহস্পতি স্থাপিত হয় সেখানে থাকে চতুর্থ, সপ্তম ঘরে থাকলে যার কুণ্ডলিতে এই যোগ আছেন তিনি গুণী, জ্ঞানী এবং ভালো গুণের অধিকারী, যেগুলো বললাম আমি। তো আমরা জেনে নেব যে কোন ঘরে, কোন 12টি ঘরের মধ্যে কোন ঘরে এই গজকেশরী যোগ যদি থাকে কি ফলাফল হয়, এবং তারপরে আমরা রাশির আলোচনায় আসব। তো শুরু করছি প্রথম ঘর, অর্থাৎ প্রথম ঘরে যদি গজকেশরী যোগ হয়, জ্যোতিষী শাস্ত্র অনুসারে বলছে কোষ্ঠীর প্রথম আহরণ গঠিত হয়, তবে সেই ব্যক্তি নেতা, অভিনেতা হতে পারেন। সাধারণ মানুষের মধ্যে এমন অনেক ব্যক্তির তুমুল জনপ্রিয়তা থাকে, মানে এমন মানুষ যার জনপ্রিয়তা কিন্তু খুব ভালো হয়, যার প্রথম ঘরে কিন্তু এই গজকেশরী যোগ থাকে। সে যে কোনো হতে পারে, নেতা, অভিনেতা, বা কোনো আপনি এমন একজন মানুষ যার আপনার পারিপার্শ্বিক সমাজে আপনার জনপ্রিয়তা তুমুল। এই ব্যক্তির বিলাসিতার সঙ্গে জীবন কাটাতে পারেন বা কাটান। এই যোগের প্রভাবে মানুষ কখনো ভুল পথে যায় না। দ্বিতীয় ঘরে যদি গজকেশরী যোগ হয়, গজকেশরী যোগের কোনো ব্যক্তি জন্মকুণ্ডলিতে দ্বিতীয় ঘরে থাকলে তাহলে সেই ব্যক্তির উচ্চ পরিবারে জন্মগ্রহণ করেন। এই জাতকদের কথা সবাই খুব মনোযোগ দিয়ে শোনে, অর্থাৎ এই দ্বিতীয় ঘরের গজকেশরী যোগের মানুষরা এমন ভালো কথা বলতে পারে, এমন ভালো তাদের বাচন শক্তি, যা কিন্তু যে কোনো মানুষকে সেই কথা দিয়ে খুব মোহিত করে রাখতে পারে, এবং তার কথাও কিন্তু মানুষ খুব ভালো শোনে। তাদের অর্থের কখনো অভাব হয় না। গুরু হলেন ধর্মের কারক গ্রহ, তাই এমন পরিস্থিতিতে আপনি ধর্মগুরু
ভূমিকাও সাফল্য গ্রহণ করতে পারেন। তৃতীয় ঘরে হলে কি হয়? তৃতীয় ঘরে গজকেশরীর যোগ যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে তৃতীয় ঘরে হয়, তবে সেই ব্যক্তির পাশাপাশি তার ভাই বোনের জন্যেও খুব ভালো হয়। এই যোগের প্রভাবে ব্যক্তির ভাই বোনের উচ্চ পদ লাভ করেন। এই ধরনের ব্যক্তি অত্যন্ত শক্তিশালী এবং সম্মানীয় হন। চতুর্থ ঘরে হলে কি হয়? চতুর্থ ঘরে গজকেশরী যোগ হলে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে চতুর্থ ঘরে গজকেশরী তৈরি হয়, তবে জাতকের মায়ের কাছে থেকে সে প্রচুর ভালোবাসা, এবং ভালোবাসা তো সব মায়ের কাছ থেকেই পাওয়া যায়, সেই মায়ের থেকে সে উপকার পান। মানে আপনি যে কোনো দিক থেকে, অর্থাৎ আপনার মায়ের চতুর্থ ঘরে যারা আছে এই যোগ, তাদের মায়ের থেকে আপনি সমস্ত রকমের উপকার আপনি পেয়ে থাকবেন। এমন ব্যক্তির কাছে সম্পত্তির অভাব কখনো হয় না। অর্থাৎ এই চতুর্থ ঘরের যারা গজকেশরীর ব্যক্তি আছেন বা জাতক বা জাতিকারা আছেন, তাদের কখনো সম্পত্তির অভাব হয় না। তিনি জমি জমা, বাড়ি ঘর, যানবাহন লাভ করেন। এছাড়াও এই জাতকের নিজস্ব সুন্দর বিলাসপূর্ণ বাসস্থান কিন্তু থাকে, এমন বলেই মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। পঞ্চম ঘরে যখন গজকেশরীর অবস্থান হয়, তখন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী অনুযায়ী সেই ব্যক্তি কেমন হয়? পঞ্চম ঘরে তৈরি হলে সেই ব্যক্তি বা সেই জাতক বা জাতিকারা বুদ্ধির জোরে অর্থ উপার্জন করে। বুদ্ধির জোরে, অর্থাৎ আপনি বুদ্ধি খাটিয়ে, সে তার এতটাই ভালো বুদ্ধি যে অর্থ রোজগারের যে জায়গাটা তা কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রং হয়। এরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান হয়, তার কারণ এর ফলেই তারা অর্থ উপার্জনের বিভিন্ন রাস্তা তারা খুঁজে বার করতে পারে। এই রাশির জাতক জাতিকারা ভালো শিক্ষক, এমনকি বিজ্ঞানী অবধি হতে পারে। অর্থাৎ আপনি টিচারের সাথে যারা যুক্ত ম্যাক্সিমাম হয়ে থাকে, এমন অনেক ব্যক্তি উচ্চমানের লেখক অবধি হয়ে থাকতে পারেন। আপনার লেখাপড়া, আপনার লেখার শক্তি খুব অত্যন্ত ভালো হতে পারে। এই পঞ্চম ঘরের গজকেশরী যোগের ব্যক্তিদের সন্তান যারা আছে, তারা কিন্তু উচ্চ পদে চাকরি অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আসছি ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরের গজকেশরীর যোগে কি হয়? কুণ্ডলিতে ষষ্ঠ ঘরে আসার পর গজকেশরীর যোগ একটু দুর্বল হয়ে যায়। তাই কোনো ব্যক্তির ষষ্ঠ ঘরে এই যোগ তৈরি হলে তার কিন্তু খুব একটা প্রভাব পড়ে না। মানে যোগ আসতে পারে, তার আপনার জীবনে কোনো তার প্রভাব পড়বে না। তবে এমন পরিস্থিতি তার শত্রুরা কিছুটা বশীভূত থাকে, অর্থাৎ কিন্তু আপনার শত্রুরা আপনার কাছে কিন্তু কোনো রকম চালাকি করতে পারবে না। শত্রুরা আপনার কাছে বশীভূত থাকবে। জাতকের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না। আপনাদের স্বাস্থ্য কিন্তু, যাদের ষষ্ঠ ঘরে এই গজকেশরী যোগ আছে তাদের কথা বলি, একটু আপনারা স্বাস্থ্যর দিকে নজর রাখুন। স্বাস্থ্য সবসময় চেক আপে রাখুন। ষষ্ঠ ঘরে গজকেশরীর যোগের ব্যক্তিদের বা জাতক বা জাতিকাদের কথা বলি, ষষ্ঠ ঘরটি হলো জীবনসঙ্গীর বলে মনে করা হয়। অর্থাৎ সপ্তম ঘরে গজকেশরী যোগ গঠিত হলে জাতক জাতিকাদের জীবনসঙ্গীর জীবনে বড় সাফল্য পেয়ে থাকেন। ধনী ক্ষমতাশালী পরিবারে এমন ব্যক্তি বিয়ে হয়ে থাকে। অর্থাৎ যার গজকেশরী যোগ সপ্তম ঘরে আছে, তার কিন্তু আপনার যার বিবাহিত জীবন যারা আপনি করবেন, সেটা জাতক হতে পারে, জাতিকা হতে পারে, আপনার এমন কোথাও বিয়ে হবে যেখানে সেই আপনার শ্বশুর বাড়ি বলতে পারেন ধনী এবং ক্ষমতাশালী হয়ে থাকে সেই পরিবার। তাদের আলাদাই একটা আভিজাত্য থাকে। আসছি অষ্টম ঘর। অষ্টম ঘরে যদি গজকেশরী যোগ তৈরি হয় কোনো ব্যক্তির কুণ্ডলিতে, তাহলে সেই ব্যক্তির দর্শন, আধ্যাত্মিক বিষয়, অতীন্দ্রিয় অধ্যায়ের প্রতি বেশি আগ্রহী হন। এই যোগের প্রভাবে তিনি তন্ত্রমন্ত্র সম্পর্কে আরও জ্ঞান লাভ করতে পারেন। এই যোগের প্রভাবে ব্যক্তির হঠাৎ অর্থ লাভ কিন্তু সম্ভব। এতটাই অর্থ লাভ এবং আকস্মিক অর্থ লাভ যেটা হয়, তাদের কিন্তু মানে হঠাৎই তার হাতে এতটাই অর্থ চলে আসে যে তার মানে বলতে পারেন রাতারাতি তার জীবন পাল্টে যায়। এমনও অনেক দেখা গেছে বা দেখা যায়, অন্তত জ্যোতিষশাস্ত্র সেটাই বলে। তবে তার যেটা বললাম, দর্শন এবং আধ্যাত্মিক বিষয় কিন্তু খুব খুব ভালো, বেশি আগ্রহ যেমন থাকে তেমনি তার প্রতি তার একটা আলাদা রকমের আকর্ষণ, এবং সে তার এক্সপার্ট বলতে পারেন, খুব ভালো এক্সপার্ট হয় এই দর্শন এবং আধ্যাত্মিক বিষয়গুলিতে।
নবম ঘরে যাদের গজকেশরী যোগ হয় বন্ধুরা, যাদের নবম ঘরে আপনারা আছেন তাদের কথা বলি। এই নবম ঘরে যখন গজকেশরী যোগ গঠন হয়, কোনো ব্যক্তির ভাগ্যের পূর্ণ সমর্থন পান, অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু আপনার সঙ্গ দেয়। আপনি আপনার ভাগ্যকে আপনার পাশে সবসময় কিন্তু পান এবং পাবেনও। কর্মফলের চেয়ে ভাগ্যের দ্বারাই বেশি আপনি সাফল্য পেয়ে থাকেন। অর্থাৎ আপনি হয়তো যে কাজটি করছেন, আপনার কাজের যতটা না এফেক্ট, আপনার ভাগ্য কিন্তু এতটাই ভালো, মানে আপনি যাতে হাত দেবেন তাতেই সোনা ফলে, এমন একটা মানে প্রচলিত কথা যেটা আমাদের আছে যে যাতে হাত দেয় তাতেই সোনা ফলে। আপনার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটি হয় বন্ধুরা। যারা ধরুন আপনি যে কাজটি করছেন তার থেকে আপনি মানে সেই কাজের থেকে আপনার ভাগ্যের দ্বারাই আপনি বেশি সাফল্যবান হয়ে থাকেন, কারণ আপনারা খুবই ভাগ্যবান হয়ে থাকেন। ঈশ্বরের প্রতি তাদের প্রকৃত ভক্তি থাকে। আপনারা যারা আছেন তাদের কিছু মানুষ হয়তো আছেন যারা, সবার হয়তো হয় না, তাও ঈশ্বরের প্রতি একটা আলাদাই ভক্তি থাকে এবং ঈশ্বরের আশীর্বাদ আপনাদের উপর থাকে। এবং যারা ধরুন ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধাটা একটু কম, তারা একটু যদি ঈশ্বরের সেবা করেন, একটু যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তারা কিন্তু ঈশ্বর আপনাদের প্রতি দুহাত ভরে আশীর্বাদ করবে। কারণ এমনিতেই আপনাদের ভাগ্য আপনাদের সহায়। ভগবান যদি না থাকে আপনার সাথে, ভাগ্য আপনার সহায় কিন্তু হবে না। অন্তত গ্রহের বিচারে, জ্যোতিষশাস্ত্র বিচারে ঈশ্বর, ভাগ্য, গ্রহ এগুলো কিন্তু আমরা যেমন মানি, তাই ঈশ্বর যদি আপনি একটু প্রার্থনা করেন, আপনাদের দুহাত ভরে আশীর্বাদ পাবেন এবং ভাগ্যের আরও বেশি সমর্থন পাবেন। দশম ঘরে দশম ঘরে যখন গজকেশরী যোগ হয়, এই গজকেশরী যোগে কোনো ব্যক্তি দশম ঘরে তৈরি হলে তবে সেই ব্যক্তির উচ্চ অবস্থানে নিয়ে যায়। আপনি সেটা হতে পারে উচ্চ পদে চাকরি, আপনার অর্থের জায়গাটা কিন্তু বেশি স্ট্রং হয়। এই যোগের প্রভাবে ব্যক্তির পিতার উচ্চ পদ লাভ হয়। অর্থাৎ আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার বাবা, আপনার পিতা যদি চাকরি করে থাকেন, তার কিন্তু একটা উচ্চ পদ, একটা বড় জায়গায় একটা উচ্চ পদে আপনার তার প্রমোশনের একটা যোগ তৈরি হয়। শুধু তাই নয়, সেই ব্যক্তির ভাগ্যের চেয়ে কর্মকে বেশি গুরুত্ব দেন। আপনাদের ভাগ্যে জন্ম কুণ্ডলিতে কিন্তু গজকেশরী যোগ আছে, কিন্তু এই সমস্ত কিছু ছাড়াও আপনারা গুরুত্ব দেন কাজে। সেটাই ভালো যদি আপনি গুরুত্ব দিয়ে আপনি কর্মে গুরুত্ব দিয়ে থাকেন। সেটাই আজ বাস্তবের নিয়ম। ভাগ্যের থেকেও বেশি আপনি কর্মকে করতে পারেন, অর্থাৎ কর্মটাই আপনার ভাগ্য। কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা হয় না। যেমন আগেরটাই আমি বলেছিলাম যে কর্মের থেকে তার ভাগ্য এতটাই ভালো যে তার কর্মের থেকে ভাগ্যটা বেশি কাজ করে। কিন্তু সেক্ষেত্রে আপনার ভাগ্য এমনিই ভালো, আপনি কর্মক্ষেত্রে আপনি বিশ্বাস করেন আপনি কর্মটাকে। আপনি দশম ঘরে যারা জাতক জাতিকারা আছেন এই গজকেশরী যোগের জন্মকুণ্ডলিতে, তাদের সমাজে কিন্তু সম্মান লাভ হয়, প্রতিপত্তি একটা বাড়ে। আপনাদের সম্মান এতটাই যে আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন তখন 10টা মানুষ আপনার দিকে তাকিয়ে একটা শ্রদ্ধা ভরে তাকাবে, সেই সম্মান দিয়ে তাকাবে আপনার দিকে। আসছি একাদশ ঘর গজকেশরী যোগে কি হয়। যদি কোনো ব্যক্তির একাদশ ঘরে গজকেশরী যোগ থাকে, এমন ব্যক্তির আয়ের জায়গাটা খুব ভালো হয়। তাদের আয় ইনকামের এতটাই ভালো যে মানে তারা প্রচুর অর্থ উপার্জন করে, এতটাই অর্থ উপার্জন করে যে তার মানে বলতে পারেন পরবর্তী 1, 2, 3টে প্রজন্ম সেই টাকাতেই চলে যায়, এমনও হয়। আমরা দেখেছি, এমন মানুষ তো আছে আমাদের চারিপাশে, এমন অনেক যারা এত টাকা রোজগার করে যে আমাদের মনে হয় যে তার থেকে যদি 1% টাকা যদি আমরা ইনকাম করতে পারতাম সেই মাসটায়, একটা মাসে, তাহলে আমাদের মানে বিশাল আনন্দ, বিশাল কিছু। কিন্তু তাদের এতটাই, তারা এই একাদশ ঘরের গজকেশরী যোগের এতটাই অর্থ উপার্জন করে যে এরা খুব খুব তাদের কি বলতে পারেন, খুব তারা ধনী ব্যক্তি হয়ে থাকেন। অল্প পরিমাণে পরিশ্রম করে এবং প্রচুর অর্থ উপার্জন করে থাকে, এমন অনেক ব্যক্তি থাকেন বা জাতক বা জাতিকারা থাকেন। যারা দ্বাদশ ঘরে যাদের গজকেশরী যোগ হয় তাদের কি হয়, এমন কোনো ব্যক্তি দ্বাদশ ঘরে গজকেশরী যোগ তৈরি হয়, সেই যোগ দুর্বল হয়ে যায়। এরা ধর্মীয় কাজে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। এমন ব্যক্তি নিজের বাড়ির থেকে গিয়েই সাফল্য পায়। অর্থাৎ দ্বাদশ ঘরে যেসব ব্যক্তিরা আছেন তারা কিন্তু বাড়ির বাইরে, আপনি যেই জন্মস্থান, আপনার যে বাড়ি, সেখানে থেকে কিন্তু আপনার কখনো উন্নতি বা সাফল্যর কিন্তু জায়গাটা দেখা যায় না। আপনি যখনই আপনার বাড়ি ছেড়ে কোথাও অন্য জায়গায়, অন্য শহর, অন্য রাজ্যে গিয়ে যখন আপনি কাজকর্ম করবেন, পড়াশুনো করবেন,
সেই জায়গাতে কিন্তু দেখা যায় একটা সাফল্য কিন্তু আপনাদের মধ্যে দেখা যায়। তো এই ছিল 12টা ঘরের আলোচনা। এবারে আমরা আসবো রাশির আলোচনায়। হিন্দু ধর্মে কিন্তু শ্রাবণ মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর শ্রাবণ মাসে কিন্তু এই কৃষ্ণপক্ষের প্রতিপদে তিথি থেকে শ্রাবণ মাস শুরু হয়। এই মাসের নিয়ম মেনে শিব পুজো করা কিন্তু উচিত। জ্যোতিষী গণনা অনুযায়ী শিব মাসের একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। শ্রাবণ মাসের প্রথম সোমবারে ছিল নাগপঞ্চমী যোগ তৈরি হয়েছিল। এরপর শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার গাছকেশারী যোগ, যেটা আমরা আলোচনা করছি, সৃষ্টি হতে চলেছে। জ্যোতিষ অনুযায়ী চাঁদ ও বৃহস্পতির যুতির ফলেই গজকেশারী যোগ নির্মিত হবে 29শে জুলাই বিকেল 4:45 চাঁদ মেষ রাশিতে থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই রাশির উপস্থিতির বৃহস্পতির সঙ্গে যুতির ফলে গাছকেশারী যে যোগ তৈরি করবে চাঁদ, গাছকেশারী যোগের প্রভাবে কোনো রাশির, অন্তত আমার হিসাবে বা আমাদের হিসাবে 3টি রাশির, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 3টি রাশির কিন্তু খুব ভালো একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। তো সেই উন্নতিগুলি কি, কোন রাশি, তা আমরা এবার জানবো। প্রথমেই আসছি বৃষ রাশি। এই রাশির লগ্ন স্থান গাছকেশারী যোগ দিয়েই তৈরি হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন আপনি। এই রাশির জাতক, বৃষ রাশির জাতক জাতিকারা, আপনি এমন কোনো কাজ আছে যা আপনার দীর্ঘদিন ধরে আটকে আছে, আপনি তা করতে পারছেন না, কোনোভাবে আপনি বারবার আটকে যাচ্ছেন, কোনোভাবে আপনার কাজটা হচ্ছে না, যতবার একদম শেষ মুহূর্তে গিয়েও আটকে আছে, এমন সমস্ত কাজ কিন্তু আপনার এবার সম্পন্ন হবে। আপনার সেই যোগ শুরু হয়েছে এবং সেই আস্তে আস্তে এগুলো ডেভেলপ করতে শুরু করবে। ধনধান্য বৃদ্ধি পাবে, আপনার ধন সম্পত্তি, আপনার জায়গাটা কিন্তু খুব ভালো স্ট্রং হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকারা। এবং আমি একটা কথা বলে নিই, বৃষ রাশির জাতকে যারা আছেন, আপনাদের কোন ঘরে, যেগুলি আগে আমি 12টা ঘর যে আলোচনা করলাম, সেই কোন ঘরে আপনার অবস্থান, তার সাথে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন আপনার ঠিক কতটা কি হতে চলেছে। কাউকে, বৃষ রাশির কথা বলি, কাউকে ঋণ নিয়ে থাকলে তা ফিরে পেতে পারেন। কাউকে ধরুন আপনি কিছু টাকা ধার দিয়েছেন, তা এবার আপনি ফিরে পাবেন। সেই সময় হয়তো এতদিন দিচ্ছিল না, আটকে রেখেছে, সেই টাকা আপনি এবার ফেরত পেতে চলেছেন। কিন্তু পরিবারের সঙ্গে আপনি কিন্তু ভালো সময় কাটাবেন এবং পরিবারের সঙ্গে আপনাকে ভালো সময় কাটাতে হবে। না হলে পরিবারের সঙ্গে আপনার একটা কোথাও যেন দূরত্ব, কোথাও যেন একটা ফাটল হতে পারে। তাই আপনি পরিবারের সাথে একটু ভালো সময় কাটান এবং আপনার কাটালে কিন্তু ভালো সময়ই কাটবে। অনেক সময় মনে হয় যে মানুষের সারাক্ষণ বাড়ির মধ্যে পরিবারের সঙ্গে কাটাচ্ছি, আমি বোর হয়ে গেছি, আমার ভালো লাগছে না না, আপনাকে সময় কাটাতে হবে, আপনাকে পরিবারের সঙ্গেই সময় কাটাতে হবে। আপনার তাহলেই ভালো এবং তারাও ভালো থাকবে, আপনিও কিন্তু মানসিক দিক থেকে ভালো থাকবেন। ব্যবসায়ীদের কথা যদি বলি, গজকেশারী যোগে ব্যবসায়ীদের কিন্তু লাভজনক প্রমাণিত হবে। খুব ভালো আপনাদের একটা আয়ের উৎস তৈরি করতে পারবেন। নতুন আয়ের, যারা একটা ব্যবসা করছেন, 2-3টা আরও নতুন ব্যবসা জায়গা আসবে। ব্যবসায় দুর্দান্ত লাভ হতে চলেছে, খুব ভালো লাভ হতে চলেছে। ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে কিন্তু আপনার, অর্থাৎ আপনি আজ যে গণ্ডির মধ্যে রয়েছেন, যে যতটা ব্যবসা করছেন, তার থেকে হয়তো 2 বা 3 ব্যবসার একটা পজিটিভিটির রেজাল্ট কিন্তু আপনি পেতে পারেন, যদি সেইভাবে আপনি সম্প্রসারণটা বুদ্ধি দিয়ে করতে পারেন। যারা চাকরিজীবী আছেন জাতক জাতিকারা, তাদের কথা বলি, আপনাদের লাভ অর্জনের কিন্তু একটা ভালো সুযোগ আসছে, আপনাদের কর্মোন্নতির একটা ভালো সুযোগ আসছে। আপনারা কাজটা যদি একটু মন দিয়ে করতে পারেন, আপনাদের কিন্তু খুব ভালো একটা কর্মোন্নতির জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনার কাজের একটা কিন্তু ভালো প্রশংসা হবে, আপনার কাজের একটা ভালো আপনি সম্মান পাবেন, আপনার এতটাই ভালো আপনি কাজ করতে পারবেন। যারা উচ্চ পদে একটু চাকরি করছেন, আমলা বা একটু A গ্রেড বা B আপার গ্রেডে যারা চাকরি করছেন, তাদের কথা বলি, আপনাদের কিন্তু একটা পদোন্নতির একটা জায়গা দেখা যাচ্ছে এবং তাতে আপনিও খুশি হবেন এবং আপনার পরিবার পরিজন সবাইকে আপনি খুশি রাখতে পারবেন। যারা নতুন চাকরি সন্ধান করছেন, এখনও হয়তো চাকরি করছেন, আরও ভালো চাকরি খুঁজছেন, বা এমন যারা আছেন বেকার, তাদের কিন্তু একটা নতুন চাকরির সন্ধান আসতে চলেছে এবং তাতে আপনি লাভ পেতে পারেন এই বৃষ রাশির জাতক জাতিকারা। নতুন চাকরির পাশাপাশি কিন্তু যেটা বললাম, বেতন
এবং পদোন্নতি আপনার দুটোই কিন্তু বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। আসছি দ্বিতীয় রাশি সিংহ। হ্যাঁ, সিংহ রাশিতে কিন্তু গজকেশরী যোগ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দের আগমন ঘটাবে। এই সিংহ রাশি কিন্তু খুব ভালো একটা লাভ পেতে চলেছে, কোনো কোনো ক্ষেত্রে এতটাই লাভ যে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। আপনার জীবনে একটা হঠাৎই অর্থ উপার্জনের একটা নতুন রাস্তা খুলে যেতে চলেছে। তবে হ্যাঁ, বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে গিয়ে কিন্তু ভুল পথে পা বাড়াবেন না, অর্থাৎ কোনো খারাপ কাজ করতে যাবেন না, অর্থাৎ কোনো 2 নম্বরই খারাপ কাজ, যা আপনার কিন্তু আইন বিরুদ্ধ কাজ, এমন কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু আইনের প্রবলেমে ফেঁসে যাবেন। আইনের ঝামেলায় কিন্তু আপনি জড়াবেন যদি ভুল পথে। আপনাকে সৎ পথে থেকেই সব হবে। আপনি সৎ পথে থেকে একটা ছোটো কাজ, ব্যবসা যদিও যারা একেবারেই কিছু নেই, একটা ছোটো ব্যবসা করুন, সৎ পথে করুন, আপনার উন্নতি কিন্তু সেখান থেকেই তার একটা শুরু হবে। যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু বলি, তাদের কিন্তু একটা কাজের প্রশংসার জায়গা তৈরি হচ্ছে, অর্থাৎ আপনি আপনার অফিস কাছারিতে কিন্তু একটা ভালো আপনি কাজ করতে পারবেন, সেই কাজের দ্বারা কিন্তু একটা উন্নতি কিন্তু আসছে। আপনাদের যারা বয়স্ক সদস্যরা আছে, সহকর্মী আছে, আপনার যারা চাকরি করছেন, আপনার যারা কালিগ সহকর্মী আছে, তাদের কিন্তু আপনি সর্বদা তাদের আপনি সহযোগিতা পাবেন, অর্থাৎ আপনার সাথে তারা সবসময় আপনার পিছনে আপনাকে সহযোগিতা করার জন্য আছে, কারণ আপনি কাজটা ভালো করেন। আপনি সেই জায়গা থেকে প্রশংসা পাবেন এবং সবার সহযোগিতা লাভ করবেন। এর ফলে লক্ষ্য লাভের সফল হবে, অর্থাৎ আপনি যে লক্ষ্যে চলেছেন, আপনার যে সাফল্য কেরিয়ারে, তা কিন্তু আপনার এবার সফল হবে। এই কারণেই আপনার কাজটা আপনি যদি ঠিক করে করতে পারেন। উচ্চ যারা পদে আছেন তাদেরও বললাম যে খুব ভালো কিন্তু একটা হতে চলেছে। সিংহ রাশি যারা ব্যবসায়ী আছেন, এমন জাতকদের কথা বলি, যদি জাতক বা জাতিকারা যারা সিংহ রাশিতে আছেন, যা ব্যবসায়ী, তারা শ্রাবণ মাস খুব ভালো যাবে। আপনার সেই প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন এই শ্রাবণ মাসে। শিবের আশীর্বাদে এবং এই যোগের প্রভাবে আপনি কিন্তু প্রচুর মুনাফা কিন্তু অর্জন করতে পারেন বা চলেছেন, এমনই কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনার আমদানি রপ্তানি যদি ব্যবসা হয়ে থাকে, তা কিন্তু খুব ভালো বৃদ্ধি পাবে। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতিটা কিন্তু দারুণ মজবুত হতে চলেছে, খুব ভালো মজবুত হতে চলেছে। এই আমদানি রপ্তানি ব্যবসা, বিশেষত যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা আমদানি রপ্তানি ব্যবসা যারা করেন, এমনি ওভারঅল ব্যবসা সবারই ভালো যাবে। যারা ব্যবসায়ী আছেন, কোন সিংহ রাশি আপনাদের কোন ঘরে কি আছে সেই অনুযায়ী একটু মিলিয়ে নেবেন। আগে যে আলোচনাটা করলাম সেই হিসাবে দেখবেন, আপনাদের কিন্তু খুব ভালো যাবে কিছু কিছু সিংহ রাশির মানুষদের। আসছি তৃতীয় তথা শেষ রাশি, মকর রাশি। হ্যাঁ, মকর রাশির জাতক জাতিকাদের কথা বলি। জ্যোতিষী গণনা অনুযায়ী কিন্তু মকর রাশির জাতকদের জন্য চাঁদ এবং বৃহস্পতির এই গজরাজের যোগ কখনো খুব ভালো আশীর্বাদের চেয়েও কিছু কম নয়। শিবের আশীর্বাদে সমস্ত কাজে সাফল্য পাবেন আপনি। এই শ্রাবণ মাস শিবের মাস, আপনি জানেন। আর এই শিবের মাসে, এই শ্রাবণ মাসেই বাবার আশীর্বাদ কিন্তু আপনার মাথায় থাকবে, যার ফলে আপনি কিন্তু সাফল্য লাভ করতে পারবেন। কারণ আপনার রাশিতে চাঁদ এবং বৃহস্পতি গজরাজ যোগ সৃষ্টি করেছে এবং এই ফলে আপনি কিন্তু দুর্দান্ত একটা আশীর্বাদ পেতে চলেছেন। যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের কথা বলি, আপনাদের চাকরি কিন্তু আসছে, বিশেষ লাভ অর্জন করতে পারবেন চাকরির জায়গাটায়। আপনি চাকরির পরীক্ষা দিয়েছেন, আপনি কিন্তু রেজাল্ট বেরোবে, আপনি ভালো একটা পজিশন পেতে চলেছেন। আপনি ভালো জায়গায় একটা চাকরি পেতে হতে পারে, সেটা সরকারি বা বেসরকারি, যে কোনো জায়গায় আপনি কিন্তু একটা ভালো পজিশন আপনি পেতে চলেছেন নতুন চাকরির সন্ধান যদি করতে থাকেন আপনি। আর যারা এক্সিস্টিং যারা এই মুহূর্তে চাকরি করছেন তাদের কথা বলি, তাদের তো খুব ভালো একটা কাজের সময় আসছে, খুব ভালো আপনারা কিছু একটা প্রজেক্ট পাবেন, যার কারণে কিন্তু আপনি যে পারফরমেন্স দেখাবেন, আপনি যে কাজটা করবেন, তা কিন্তু আপনাকে আগামী 5টা বছর এগিয়ে দেবে। আপনাকে এতটাই পজিটিভ রেজাল্ট পাবেন আপনি সেই কাজ যদি ঠিক করে করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার ভালো সময় কাটাবেন, অর্থাৎ আপনার পরিবারের সঙ্গে আপনাকে ভালো সময় কাটাবেন, তাদের সঙ্গে সুসম্পর্ক বনিবনা সবই ভালো হবে। যারা লগ্নি করছেন এই সময় কিন্তু তাদের জন্য অনুকূল, তাই
লগ্নি যখন করছেন অনুকূল সময় হিসাবে আপনি সেটা বুঝে আপনাকে করতে হবে, এবং এর দ্বারা কিন্তু আপনি খুব ভালো লাভ পেতে পারেন। অর্থাৎ যারা লগ্নি করছেন তারা কিন্তু আপনার লগ্নি করতে পারেন, একটু বুদ্ধিমত্তা করে লগ্নি করতে হবে, তার থেকে কিন্তু আপনি নিশ্চয়ই বড় একটা লাভের অঙ্ক পেতে চলেছেন। ব্যবসায় কিন্তু প্রচুর লাভ অর্জন করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা, প্রচুর লাভ আছে আপনার ব্যবসায়, আপনি কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। লক্ষ্মীর আশীর্বাদে আপনার ভাগ্য কিন্তু পূর্ণ সহায়তা ও পূর্ণ সঙ্গ লাভ করতে পারবেন এই মকর রাশির জাতক জাতিকারা। অর্থাৎ লক্ষ্মীর আশীর্বাদে, মা লক্ষ্মীর আশীর্বাদে কিন্তু আপনার যেমন শিবের আশীর্বাদ থাকবে, এবং এই গজরাজের আশীর্বাদের ফলে আপনি লক্ষ্মী লাভেরও আশীর্বাদ, একটা ভাগ্যের পূর্ণ সহায়তা পেতে চলেছেন কিন্তু এই রাশির জাতক জাতিকারা। আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিন যে অসুস্থতাটা ছিল তা কিন্তু এবার শেষ হবে, এই দীর্ঘদিন অসুস্থতাটা চলে যাবে এবং আপনাদের স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে বন্ধুরা মকর রাশির জাতক জাতিকারা। এই তিনটে রাশির অর্থাৎ বৃষ, সিংহ এবং মকর, এই তিন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই গজরাজের গজকেশরী যোগের কিন্তু একটা ভালো পজিটিভ রেজাল্ট আমরা দেখতে চলেছি বা পেতে চলেছি, যেটি শুরু হবে 29শে জুলাই অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার থেকে এই শুরু হতে চলেছে এই সুন্দর একটি যোগ। তো এই ছিল আজকের আলোচনা, এই ছিল আজকের ভিডিও। এবং একটা কথা বলি, আমার চ্যানেলে কিন্তু যারা নতুন আছেন, যারা জানেন তারা তো জানেনই, যারা নতুন এসছেন আমার চ্যানেলে তাদের জন্য বলি, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক গ্রহের ট্রানজিটের ভিডিও আছে, বিভিন্ন গ্রহের গোচরের ফলে কোন রাশির কী হচ্ছে প্রতিটি তার নিখুঁত আলোচনা করা আছে। আপনারা কিন্তু একটু দেখে নেবেন ভিডিও শেষে গিয়ে, বা ভিডিও ডেসক্রিপশানে অনেক বেশ কিছু লিঙ্ক দেওয়া আছে, সেগুলো একটু দেখে নেবেন। আই বাটনেও 2-3টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে বেশ কয়েকটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি দেখে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু যদি সমস্ত ভিডিওগুলি আপনার দেখে মনে হয় যে খুব ইনফরমেটিভ ভিডিও, খুব পছন্দ হয়েছে আপনার, তাহলে কিন্তু বন্ধুরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার পরিবার, বন্ধু, পরিবার পরিজনের সাথে, কারণ আপনার এই একটি শেয়ার হয়তো তাদের আনন্দ দিতে পারে, তাদের জীবনে সাফল্য আনতে পারে, কারণ সেই ভিডিওগুলি শুনে তারা ভালো কাজকে আরও পজিটিভলি করতে পারবে, এবং যেগুলি খারাপ আছে সেগুলি আরও সে সাবধান হয়ে কাজগুলি করতে পারবে। তাই আপনার এই একটি শেয়ার তার জীবনে হয়তো ভালো কিছু করতে পারে, যদি আপনি তার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন নিশ্চয়ই তাকে শেয়ার করবেন। আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন ভিডিওগুলো। তো এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।